أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير صدق الله المولى العظيم। আজকে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইসস কক্সবাজার জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি শ্রদ্ধেয় ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন স্যার, প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন কক্সবাজারের কৃতি সন্তান মোহাম্মদ আতাউল্লাহ খান। এছাড়া উপস্থিত রয়েছেন কক্সবাজার জেলার বাইসসের সম্মানিত সভাপতি মোহাম্মদ সৈয়দ নূর নাসিরউদ্দিন সম্পাদক, আর আমাদের কেন্দ্র থেকে যারা আছেন এখানে কাইসার উদ্দিন আহমদ ভাই আছেন, সাইফুল ইসলাম মুয়াজ্জেম, মোহাম্মদ হাসান মিজানুর রহমান, নাজমুল সরদার নাজমুল সরকার সিদ্দিকী, আফজাল শেখ, সবাইকে এবং কক্সবাজার প্রত্যন্ত অঞ্চল থেকে আপনারা যারা আছেন ইউপি সদস্যবৃন্দ, বান্দরবন থেকে আছে, সকলের প্রতি সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসলে কথা অনেক আছে, আমরা ইউপি সদস্য আমাদের কক্সবাজার জেলা এবং যারা সেন্ট্রাল লিডাররা আছেন ওনাদের বক্তব্য শুনেছি। এখানে আমরা আপনাদের মনের কথাগুলো বোঝার জন্য চেষ্টা করেছি। আশা করি আজকে মাননীয় প্রধান অতিথি যিনি রয়েছেন উনি আশা করি আপনাদের মনের ব্যথা, দুঃখ, দুর্দশাগুলো বুঝতে পেরেছেন। আমার শ্রদ্ধেয় স্যার, আমি একটা কোরআনের আয়াত তেলাওয়াত করেছি। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সম্বোধন করে আল্লাহ বলেছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের একমাত্র অধিপতি হচ্ছেন মহান আল্লাহ রাব্বুল আলামিন। তুতিল মুলকা মান তাশা, যাকে ইচ্ছা রাজত্ব দান করেন। অতনজিউল মুলকা মিম্মান তাশা, যার থেকে ইচ্ছা রাজত্ব কেড়ে নেন। অতুইজ্জু মান তাশা, যাকে ইচ্ছা সম্মান দান করেন। অতুজিল্লু মান তাশা, যাকে ইচ্ছা অসম্মানিত করেন। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ হচ্ছে কার হাতে? আল্লাহর হাতে। ইন্নাকা আলা কুল্লি শাইইন কদির, এই বিশ্ব ব্রহ্মাণ্ডে আল্লাহর চেয়ে ক্ষমতাবান কি আর কেউ আছে? সেটা কেউ না বুঝলেও অন্তত আমরা রিসেন্ট বাংলাদেশের যারা আছি তারা বেশি বুঝি। আমরা কি 5ই আগস্টের আগে এই যে পট পরিবর্তন, সেটা কি আমরা কেউ কল্পনা করেছিলাম? আজকে যত রাজনৈতিক দল বলেন, যত শক্তিশালী ব্যক্তি বলেন, ওনাদের সব চেষ্টা যেখানে শেষ সেখানে আল্লাহর প্রচেষ্টা শুরু। আল্লাহ বলছেন যে যখন আপনার ক্ষমতা শেষ, আপনার সময় শেষ, তখন আপনি এক সেকেন্ডও থাকতে পারবেন। সেটা আমরা বুঝতে পেরেছি যে বঙ্গভবনে দুপুরে রান্না সুস্বাদু খাবার ছিল, সেগুলো খাবার সৌভাগ্য হয় নাই। আমাদের বৈষম্য বিরোধী ছাত্ররা গিয়ে ওখানে খেয়েছে, ঠিক না? এই জন্য আল্লাহর উপর তাওয়াক্কুল রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। ফেরেশতারা বলল, আতাজালু ফিহা মা ইফসিদু ফিহা ওয়া ইসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনি কি এমন জাতি সৃষ্টি করবেন যারা মারামারি কাটাকাটি করবেন? আমরাই তো আপনার প্রশংসা করতেছি। আল্লাহ বলতেছেন যে ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা বুঝো না, এগুলো নিয়ে মাথা ঘামিও।
এটা পরীক্ষাও নিয়েছেন, আবার বলে যে ওই জিনিসগুলোর নাম বলো, ফেরেশতাদেরকে বলে যে আমরা তো জানি না। আদমকে বললো, আদম সব জিনিসের নাম বলে দিল। এবার এটা লম্বা কথা, আমি ওদিকে যাচ্ছি না। অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে প্রতিনিধি করে পাঠিয়েছেন। আর আপনারা যারা ইউপি সদস্য রয়েছেন, তারা হচ্ছেন প্রতিনিধিদের প্রতিনিধি। মানুষ সবাই প্রতিনিধি, আবার প্রতিনিধিদের নির্বাচিত প্রতিনিধি হচ্ছেন আপনারা। আমরা এই যে আমাদের মেম্বার ভাইয়েরা বলেছেন একটা সিএম নাই, একটা ন্যূনতম সম্মানী ভাতা, সম্মানী ভাতাটা তো অবশ্যই সম্মানজনক হতে হবে, তাই না? আমি একটা উপজেলা পরিষদ, জেলা পরিষদ আসবো, সে আমার টিএডিএ নাই, আমার পকেটে টাকা খরচ করে নির্বাচন করতে তো অনেক জায়গা জমি বিক্রি করতে হয়েছে। অনেকেই এই মা বোনদের স্বর্ণ বিক্রি করছেন, অনেকে জায়গা, অনেকে হাওলাত, এরকম তো আমরা সবাই দেখি। এই যে আমাদের মেম্বার ফজলুল হক, আমাদের এলাকার সলিমুল্লাহ, আবার আমার একজন শাশুড়ি দেখা যাচ্ছে এখানে চকরিয়া। তো এখানে আপনারা আমাদের এলাকার বারোকালীর মেম্বাররা আছেন, কক্সবাজার জেলা সবার কথা বলতেছি। তাহলে এত কষ্ট করে পায়ে ধরে হাতে ধরে এই যে ম্যান্ডেট আদায় করে মেম্বার হলাম, তাহলে আমি একটা চেয়ার পেলাম না, আমি একটা সম্মানজনক ভাতা পেলাম না, আমি একটা টিএডিএ পেলাম না, আবার একটা ওই যে প্রজেক্ট চেয়ারম্যান, আবার ওইখান থেকে চেয়ারম্যানকে টাকা দিয়ে আমার প্রজেক্ট নিতে হবে, তাহলে আমি কি করব? আর এখানে তো নিজেকে সৎ টাকার কোনো সুযোগ থাকে না, তাই না? এই জন্য আমি মাননীয় প্রধান অতিথি মহোদয়কে, আপনি যেহেতু সকলের প্রতিনিধিত্ব করছেন, সকলের দায়িত্ব নিয়ে আছেন, সকলের মনের ব্যথাটা আপনি বুঝবেন। এখন আগে তো কথা বলার সুযোগ ছিল না, এখন সবাই কথা বলতে পারবে, সবাই দাবি দাওয়া উত্থাপন করতে পারবে। আবার সকলের দাবি দাওয়া যদি সেটা গ্রহণযোগ্য হয়ে থাকে, তাইলে সেটা প্রস্তাব করার, পাশ করার সুযোগ রয়েছে। তাই আমি আজকের হাউস থেকে আমাদের কক্সবাজার জেলা, বান্দরবান জেলা এবং এই যে আরো যারা নাইকচড়ি থেকে উপরে আসছেন, আমাদের কিছু উপজাতি ভাইদেরকে দেখতেছি, এখন ওনাদের সকলের মনের কথা হচ্ছে ওনার একটা সম্মানজনক, ওনারা তো কারো করুণা নিয়ে মেম্বার হয় নাই, সদস্য হয় নাই, ওনারা ম্যান্ডেট নিয়ে এসেছে। ওনাদের অধিকারটা আদায় করার জন্য আমি স্যারকে রিকোয়েস্ট করব, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে উপস্থাপন করে ওনাদের অধিকারগুলো আদায় করবেন, এটাই হচ্ছে আমার আপনার প্রতি অনুরোধ। আর আমার বিশ্বাস আমাদের প্রধান উপদেষ্টা, যিনি একজন আন্তর্জাতিক ব্যক্তিত্ব, ওনাকে কি করা হয়েছে, বলে যে পদ্মা নদীতে নিয়ে একটু চুবাই নিতে হবে যাতে মারা না যায়, বলা হয়েছিল, আপনারা জানেন। চুপানোর প্রস্তুতি চলছিল। আমাদের মাননীয় প্রধান অতিথি ব্যারিস্টার আব্দুল্লাহ মামুন স্যার ওই পদ্মা নদী থেকে আমাদের ডক্টর ইউনূস স্যারকে হাতে ধরে তুলে উপরে রাখার জন্য চেষ্টা করে এই ক্রান্তি লগ্নে উনি ডক্টর ইউনূস সাহেবের পাশে থেকে আইনগত সমস্ত সহযোগিতা উনি প্রদান করেছেন। এই জন্য আজকের হাউস থেকে ওনাকে করজোরে একটা তালি দিয়ে আমরা সব ধন্যবাদ জানাই। তবে আজকের প্রধান অতিথি, যিনি আমাদের ডক্টর ইউনূস স্যারের মতো মানুষকে এই যে চুবানো থেকে, ডুবানো থেকে যিনি রক্ষা করতে পেরেছিলেন, আপনারা অভিভাবক চিনেছেন, আশা করি আপনাদেরকেও রক্ষা করতে পারবেন ইনশাআল্লাহ। আপনারা কেন্দ্রীয় আমার অনেক ভাইয়েরা যে বক্তব্য দিয়েছেন অনেক গুরুত্বপূর্ণ, আপনাদের অধিকার, আমাদের যে বক্তা বলছেন এই যে মোসেম ভাই মনে হয়, হ্যাঁ, এখানে কিন্তু আইনের মধ্যে স্পষ্ট দেওয়া আছে আপনারা কি কি কাজ করবেন। বাল্য বিবাহ হচ্ছে, সমাজের একটা আরেকজন প্রচার করতেছে, রাস্তাঘাট ভেঙে গেছে, পুকুর নষ্ট হয়ে গেছে, পানি জলীয়, এই যে খাবার পানি নাই, এই যে একজন স্কুলে যেতে পারতেছে না, একজন বয়স্ক ভাতা, একজন শিশু শিক্ষা, বয়স্ক শিক্ষা, কত যে দায়িত্ব আপনাদের হাতে আল্লাহ দিয়েছে। এগুলো যদি আমরা দায়িত্ব নিতে পারি,
কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। তোমরা হচ্ছে শ্রেষ্ঠ জাতি, তোমরা মানুষকে সৎ পথের আদেশ দিবা, অসৎ কাজ থেকে মানুষকে বিরত রাখবা। আজকে আমরা যদি সৎ হই তাইলে আমাদের জাতি সৎ থাকবে। আমরা যদি সৎ হই আমাদের তৃণমূল, আজকের বিষয়বস্তু হচ্ছে রাষ্ট্র সংস্কার, গণতন্ত্র প্রতিষ্ঠা, স্থানীয় উন্নয়ন। তাহলে আপনি যদি স্থানীয় উন্নয়ন করতে পারেন, নিজের উন্নয়ন যদি করতে পারেন, সমাজের উন্নয়ন যদি করতে পারেন, গণতন্ত্র মানুষের অধিকার যদি প্রতিষ্ঠা করতে পারেন, রাষ্ট্র এমনিতে ভালো হয়ে যাবে, ঠিক না? আপনার মানুষকে বলেন, আপনার মিডল ইস্ট বলেন, ওনাদের প্রাকৃতিক সম্পদ আমাদের চেয়ে বেশি নাই, কিন্তু আমাদের সম্পদ আছে হাজার হাজার লক্ষ কোটি টাকা যদি বিদেশে পাচার হয়ে যায়, আমরা যে বেঁচে আছি, লাইফ সাপোর্টে আছি, আল্লাহ যে এতটুকু রাখছেন আরো অনেক বেশি ভালো রাখছেন। 8-10টা ব্যাংক খালি 5,000-10,000 টাকা দিতে পারে না আমাদের টাকা। তাহলে আমাদেরকে কোন অবস্থায় রেখে গেছে? তাহলে এই যে ওনারা আসছেন উল্টা পাল্টা কথা না বলে, যারা বর্তমানে আসছেন, বলতে হবে যে এটা আল্লাহ রাব্বুল আলামিন এই যে আবাবিল পাখি পাঠিয়ে ওনাদেরকে দায়িত্ব দিয়েছে, ওনাদের হাতকে শক্তিশালী করার জন্য, ওনাদের হাতকে ধরে রাখার জন্য, ওনারা যাতে পৃথিবীর বুকে বাংলাদেশকে একটি উন্নয়নশীল রাষ্ট্র, গণতান্ত্রিক রাষ্ট্র, সুপ্রতিষ্ঠিত রাষ্ট্র হিসাবে ওনারা সামনে এগিয়ে নিয়ে যেতে পারেন, তাদের ডান হাত বাম হাত হিসাবে আমাদের কাজ করতে হবে। আপনারা দেখেন না কালকে আসিফ নজরুল স্যারকে কি করছে সুইজারল্যান্ডে? এক কুলাঙ্গার গুলো এখনো আছে, আমাদের চোখ কান খোলা রাখতে হবে। আমি কথা আসলে বেশি হয়ে যাচ্ছে, আপনারা যারা কষ্ট করে আসছেন, কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলিন আন রায়াতিহি, প্রত্যেকের দায়িত্বশীল, প্রত্যেকের কাছে জবাবদিহি করতে হবে। আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে না? তাহলে আপনার যে দায়িত্ব, এটা আমানত, মানুষের আমানত, আপনি এটা মিসইউজ করবেন না। আমার যে ভাইরা বললেন অনেকবার প্যানেল চেয়ারম্যান ছিলেন, অনেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পালন করেছেন, এটা আল্লাহর দায়িত্ব, আমানতকে খেয়ানত করা যাবে না। আমরা প্রত্যেকেই নিজের দায়িত্ব নিজে নিজে আমরা পালন করবো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে, আমাদের দেশকে, আমাদের এই যে সন্তান সন্ততি, আগামী প্রজন্ম, বর্তমান প্রজন্ম, সকলকে আল্লাহ রাব্বুল আলামিন যাতে তৌফিক দান করেন, সকলের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা। আসসালামু আলাইকুম।